আসসালামু আলাইকুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026 এর বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। তো আজকে সকল প্রশ্নের আমি উত্তর দেব। আমি হলো অ্যাডভোকেট ও আয়কর আইনজীবী, দুইটাতে আমি আসলে আলাদা আলাদা ভাবে সনদ পাইছি। তো যেহেতু আমি দুইটাতে আলাদা আলাদা ভাবে সনদ পাইছি, আমি হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাই এবং হলো যে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে যে প্রশ্নগুলো সাধারণত একজন হলো শিক্ষার্থীর মনে থাকে, যে হলো কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় মানে কিভাবে কি হবে বা এই সম্পর্কে যে প্রশ্নগুলা থাকে, সেই প্রশ্নগুলারে আমি আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত এখানে দেখেন যে হলো কর আইনজীবী নিবন্ধন 2026 এর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তিতে আপনারা হলো পাবেন ওয়েবসাইটে, এই যে বিসিএস ট্যাক্স একাডেমি .gov.bd, হ্যাঁ, www.bcs ট্যাক্স একাডেমি .gov.bd। তো এইখানে আপনারা ঢুকলে আসলে আপনারা সার্কুলারটা পেয়ে যাবেন। তো এই সার্কুলার বিষয়ে আমি আজকে হলো যাবতীয় কথা বলবো। তার মধ্যে হলো প্রথমে যে কথাটা, যারা হলো আপনার হলো আইন ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, আইন বিষয়ে যারা অনার্স পাশ করে আসছেন, তাদের মনে একটা প্রশ্ন থাকে যে হলো আমরা তো আসলে বার কাউন্সিলের সনদ নেওয়ার সময় আমাদের 6 মাস আগে হলো শিক্ষানবিশ হিসেবে থাকা লাগে এবং বার কাউন্সিলে যাবতীয় কাগজপত্র দাখিল করা লাগে। তারপরে হলো আপনার ওই 6 মাস ওভার হলেই আমরা কেবল হলো বার কাউন্সিলের যে ওকালতির যে পরীক্ষা, সেই পরীক্ষাটা দিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে হলো মানে এই 6 মাস অভিজ্ঞতা থাকতে হবে কিনা বা এই সম্পর্কে আহ, যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো যে কর আইনজীবী নিবন্ধন যে সার্কুলারটা, এটা আলাদাভাবে আপনার হয়ে থাকে হলো এনবিআর বা রাজস্ব বোর্ড থেকে। ঠিক আছে, এখানে হলো বার কাউন্সিলের যে সংশ্লিষ্টতা, এটা নাই বললেই চলে। অর্থাৎ এদের যে সার্টিফিকেট দেওয়ার যে বিষয়টা, এখানে বার কাউন্সিলের সংশ্লিষ্টতা নাই বললেই চলে। এখন অনেকে প্রশ্ন করে যে তাহলে যদি হলো এদের সাথে হলো বার কাউন্সিলের যথেষ্ট সংশ্লিষ্টতা না থাকে, তাহলে কিভাবে কি হয়? আসলে বার কাউন্সিল জিনিসটা হচ্ছে আলাদাভাবে স্বায়ত্তশাসিত একটা হলো প্রতিষ্ঠান, এবং আপনি যদি যদি এনবিআর এর কথা বলেন, এটাও হলো আলাদাভাবে একটা হলো সরকারের হলো প্রতিষ্ঠান, যেটার আলাদা আলাদা ক্ষমতা আছে। তো কর আইনজীবী নিবন্ধনের যে বিষয়টা, এটা হলো দেখে হলো এনবিআর। এখন অনেকেই আবার প্রশ্ন করে থাকে যে তাহলে আমরা তো হলো অ্যাডভোকেসির যে লাইসেন্স বার কাউন্সিল থেকে, এটা তো আমরা নিয়ে নিয়েছি, আমাদের আলাদাভাবে হলো কর নিবন্ধন পরীক্ষা এটা দেয়া লাগবে কিনা? না, তাহলে যদি আপনাদের আলাদাভাবে লাইসেন্স হয়ে থাকে, তাহলে আপনাদের আর নতুন করে হলো এই কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দেয়া লাগবে না, বরং হলো আপনারা যে হলো বার কাউন্সিলের সনদ পাইছেন, ওইটাকে মানে শো করিয়ে আপনারা হলো যে কোনো করের যে মানে কর বলতে যে মানে আয়করের যে বার গুলো আছে, যেমন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন আছে, হইতে পারে মেহেরপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, হইতে পারে সেটা রংপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। যে কোনো ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনে আপনাদের যাদের বার কাউন্সিলের সনদ আছে, আপনারা ওই সনদ হলো শো করালেই, দেখাইলেই এবং আবেদন করলে আপনারা হলো এই কর আইনজীবী হিসাবে আলাদাভাবে আপনারা প্র্যাকটিশনার বেলে বিবেচিত হবেন, এবং আপনাদের নির্ধারিত যে ফি থাকবে, সেই ফি আপনাদের ওই ট্যাক্সেস বারে দেওয়ার মাধ্যমে আপনারা ট্যাক্সেস বারের যে হলো নিয়ম কানুন, সেগুলো মানা এবং যাবতীয় বিষয় লক্ষ্য করার মাধ্যমে আপনারা হলো অবশ্যই হলো দেখা যাচ্ছে ট্যাক্সের যে প্র্যাকটিসটা, আয়করের যে প্র্যাকটিসটা, এটা হলো আপনারা চালিয়ে যেতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনাদের যাদের হলো বার কাউন্সিলের সনদ নাই, তাদের ক্ষেত্রে কি হবে? তো তাদের ক্ষেত্রে যে বিষয়টা আসলে করা দরকার, আপনাদের আলাদাভাবে যে এই যে দেখতে পাচ্ছেন যে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর যে বিজ্ঞপ্তি, এইখানে আপনাদের অবশ্যই আবেদন করা দরকার এবং আবেদন করা উচিত। অনেকেই বলে থাকেন যে ভাই এটার আবার কাজ কি? কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026 আমরা দেখতে পাচ্ছি যে এটা আবার হলো করে কাজ কি, ট্যাক্সের কাজ কি সেরকম আছে কিনা? ট্যাক্সের কাজ আসলে দিন যত যাচ্ছে, তত বেশি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ট্যাক্সলারদের কদর বাড়ছে, এবং হলো ট্যাক্সের কাজ হলো বাংলাদেশে আগের থেকে অনেক বেশি, এবং ট্যাক্সের ওপর সরকার হলো মানে দিন যত বেশি যায়, তত বেশি হলো আসলে আপনার কড়াকড়ি করতে থাকছে, এবং হলো নাগরিকদের যে মানে ট্যাক্স দেওয়ার যে সক্ষমতা, এটা সরকার নিয়মিতই চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এটা যাতে বাড়ে, নাগরিকদের যেন আয় ক্ষমতা যাতে বাড়ে, এবং হলো দেশকে তারা যেন ট্যাক্স দেওয়ার মাধ্যমে দেশকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলে। তো সেই লক্ষ্যে আসলে হলো বিগত বছরও একটা হলো আসলে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে হলো আপনার 13,000
আর এর বেশি অ্যাডভোকেট হয়েছে, অ্যাডভোকেট বলা ভুল হবে, মানে একটা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হয়েছে সেখানে। আহ, তো সেটা হওয়ার মাধ্যমে অনেকেই হচ্ছে আপনার হলো ট্যাক্সের যে উকিল বলেন না কেন, বা হলো ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার যাই বলেন না কেন, আয়কর আইনজীবী যেটা বলেন না কেন, সেই হলো আসলে মানে প্র্যাকটিসটা শুরু করেছে। তারপরও আসলে কতটা বেশি এখন হলো ট্যাক্স লয়ারের প্রয়োজন সেটাকে বোঝানোর জন্যই এই 26 সালেই, অর্থাৎ কিছুদিন আগে 13,000 অ্যাডভোকেট না ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হয়েছে, এবং হলো এখন আবার নতুন করে হলো কর আইনজীবী নিবন্ধন 2026 নামে সরকার বিজ্ঞপ্তি দিয়েছে। তো এটার আসলে প্রয়োজনীয়তা অনেক বেশি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে হলো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ সেখানে আইন বিষয়ে যে হলো আপনার অনার্স মাস্টার্স করা লাগবে এরকম কোনো বিষয় না। এখানে আইন বিষয়ে ডিগ্রি, কর বিষয়ে ডিগ্রি, হিসাব বিজ্ঞান সহ বাণিজ্যে ডিগ্রি অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ট্যাক্সেস সহ যে কোনো বিষয়ে ডিগ্রি অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং সহ যে কোনো বিষয়ের ডিগ্রি। তো এই বিষয়গুলো আপনাদের ডিগ্রি থাকলে আপনারা আসলে আবেদন করতে পারবেন। তো আবেদন আপনারা অবশ্যই হলো যারা হলো আসলে আয়কর আইনজীবী হতে চান, এটা খুবই ভালো অপরচুনিটি বলে আমার মনে হয়। অবশ্যই আপনারা হলো আবেদনটা পুরোপুরি দেখবেন, পড়বেন, এবং হলো আবেদন করে ফেলবেন যাদের আসলে এই যোগ্যতাগুলো আছে। আর ট্যাক্সের পরীক্ষাটা মানে কেমন হয় এটা অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে আসলে ট্যাক্সের হলো পরীক্ষাটা কেমন হয়। এই পরীক্ষাটা বিগত সালগুলোতে যেটা হয়েছে যে খুবই সহজ পরীক্ষা নেই। হ্যাঁ, এবং হলো আয়কর আইন 2023 যেটা দেখতে পাচ্ছেন যে কতে বলা আছে, এখান থেকে প্রায় হলো 50% মতো হলো প্রশ্ন চলে আসে আয়কর আইন 2023 থেকে। আর বাকি বাকি সব মিলে দেখা যাচ্ছে যে অন্যান্য যে বিষয়গুলো আছে সব মিলে হলো আপনার হলো থাকে হলো আর বাকি 50%। তো এই হচ্ছে মানে আমার প্র্যাকটিক্যাল একটা ধারণা। এখানে লিখিত পরীক্ষার সময় 3 ঘন্টা, 80 পূর্ণমান 80 দেখতে পাচ্ছেন, 5 নম্বর 40, এবং হলো মৌখিক পরীক্ষার পূর্ণমান এখানে 20 এবং 5 নম্বর 10। হ্যাঁ, লিখিত পরীক্ষা টেলটিকের মাধ্যমে জানানো হবে। এখানে আপনারা মনে রাখবেন যে হলো আপনাদের হলো একটা পরীক্ষা নেবে লিখিত পরীক্ষা, এবং লিখিত পরীক্ষায় পাশ করলে আপনারা হলো ভাইভা দেবেন, এবং ভাইভা দেওয়ার মাধ্যমে আপনারা হলো চূড়ান্তভাবে কর আইনজীবী হিসেবে সিলেক্ট হতে পারবেন। তো সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট আপনাদের যারা মানে মোটামুটি অনার্স যারা করছেন বা এই বিষয়গুলো উল্লেখ আছে যে কি কি বিষয় ডিগ্রি থাকতে হবে, তো সেই বিষয়গুলা আপনারা অবশ্যই থাকলে আপনারা আবেদন করবেন। এবং আপনাদের হলো এই যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট, বর্তমান পেশা সম্পর্কে স্বঘোষণাপত্র মানে দেয়া লাগে। ঠিক আছে, এটা আপনারা একবারে হলো মানে তখন দেবেন যখন হলো ভাইভা পরীক্ষার সময়। হ্যাঁ, তার আগে লাগছে না আপনাদের, এখন শুধু আবেদন করলেই হবে। আপনারা অবশ্যই এই যাদের হলো ইচ্ছা আছে যে হলো আয়কর আইনজীবী হবেন, বাংলাদেশে মনে রাখবেন যে হলো আয়কর আইনজীবীর যে ডিমান্ড, যে চাহিদা, এটা নিয়মিত বাড়ছে এবং সামনের দিনে অদূর ভবিষ্যতে আরো বেশি বাড়বে। এবং আপনাদের আরো একটা হলো ইনফরমেশন দিয়ে রাখি যে হলো ঢাকা বাদ দিয়ে, একমাত্র ঢাকা বাদ দিয়ে অন্যান্য জায়গায় কর আইনজীবীর সংখ্যা এতটাই সীমিত, এতটাই সীমিত যে চিন্তাও করা যায় না। ঠিক আছে, আমি আমার নিজের হলো এলাকার কথা যদি বলি, মেহেরপুরে মাত্র হলো আপনার 2 জন হলো এই ট্যাক্স আইনজীবী আছে। তো ওনাদের কাজ আমি আসলে দেখছি, তো ওনারাও যে হলো খুব বেশি হলো মানে অভিজ্ঞ সেটা না, অর্থাৎ হলো একেবারেই প্রায় হলো নতুনের পর্যায়ে। কিন্তু হলো যে চাহিদাটা, ট্যাক্স আইনজীবীর যে চাহিদাটা, এটা হলো মানে আমার এলাকার খাতিরেই বলছি যে মেহেরপুর এলাকা সেখানে হলো ব্যাপক, এরকম ছোট বড় সকল এলাকায়, ঢাকা বাদ দিয়ে সকল এলাকায় আপনার হলো কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার যে হলো বিষয়টা, এটার মাধ্যমে আপনারা যদি সুযোগ পান অবশ্যই আপনারা হলো আয়কর আইনজীবী হিসাবে নিবন্ধন করে রাখার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যদি চান আপনাদের এই কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026 এটার বিষয়ে পরীক্ষাতে কি কি আসতে পারে না আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের হলো ফ্রি হলো মানে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের হলো কোর্স দিতে পারি, যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন। একেবারেই আমি হলো চেষ্টা রাখবো যে একেবারেই ফ্রি কোর্স আপনাদের দেওয়ার জন্য, এবং হলো সর্বোচ্চটা হলো আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য, যাতে আপনারা আইনজীবী যে নিবন্ধন পরীক্ষা 2026 এইখানে আপনারা হলো চূড়ান্তভাবে আয়কর আইনজীবী হিসাবে বা হলো ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে চূড়ান্ত নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। সে বিষয়ে আমার যাবতীয়
দিক নির্দেশনা এবং হলো আপনারা যদি বলেন যে ফ্রি কোর্স হলো আপলোড দিতে হবে ইউটিউবে, তাহলে অবশ্যই আমি আপলোড দিয়ে দেবো। সেক্ষেত্রে আপনাদের আগ্রহ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা আমার যে ফ্রি কোর্স বা গাইডলাইন আমার চাচ্ছেন এ বিষয়ে। অবশ্যই হলো আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সকলের প্রতি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।